জিনার ডায়োড সার্কিটে কেন ব্যবহার করা হয় আজকে আমরা সে বিষয়টি জানবো। আমার হাতে যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এই কম্পোনেন্টের নাম হলো জিনার ডায়োড। এই জিনার ডায়োড গুলো বিভিন্ন প্রকার ভোল্টেজের হয়ে থাকে। আমার হাতে যে জিনার ডায়োডটি দেখতে পাচ্ছেন এটা হলো 8.2 ভোল্টের একটি জিনার ডায়োড। প্রতিটি জিনার ডায়োডের গায়ে সে জিনার ডায়োডটি কত ভোল্টেজে কাজ করবে সেটি লেখা থাকবে। এখানে লেখাটা এতটাই ছোট যে আমি ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারছি না। আমার কাছে আরো একটি জিনার ডায়োড আছে। এই জিনার ডায়োডটির ভোল্টেজ 5.1 ভোল্ট। আমরা এমওভির ক্লাস করেছিলাম এবং সেখানে জেনেছিলাম এমওভি ওভার ভোল্টেজ প্রোটেকশন দেয় এবং সেটা এসি ভোল্টেজে। একইভাবে জিনার ডায়োডও আমাদের ওভার ভোল্টেজ প্রোটেকশন দেয় কিন্তু সেটা ডিসি ভোল্টেজে। আমি এখানে লিখে নিয়েছি জিনার ডায়োড। এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এই সিম্বলটা হলো জিনার ডায়োডের সিম্বল। এই সাইডটা হলো আমাদের পজিটিভ এবং এই সাইডটা হলো আমাদের নেগেটিভ। যেহেতু এটা একটি ডায়োড অতএব পজিটিভ সাইড হলো আমাদের অ্যানোড এবং নেগেটিভ সাইড হলো আমাদের ক্যাথোড। যেমন দেখেন আমাদের কাছে একটি সার্কিট ডায়াগ্রাম আছে। এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এই সিম্বলটা হলো জিনার ডায়োডের সিম্বল। সিম্বলের বিষয়টা কিন্তু খুবই জরুরি। সিম্বল কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। বিগত ক্লাসে আমরা নরমাল ডায়োডের সিম্বল দেখেছি এবং আমরা চিনি সিম্বলটি নরমাল ডায়োডের মতোই, জাস্ট এই দুটো কর্নার একটু বাড়তি। জিনার ডায়োডে আপনারা খেয়াল করে দেখবেন একটি সাইডে কালো একটি দাগ দেওয়া রয়েছে। এই কালো সাইডটি হলো নেগেটিভ এবং তার অপোজিট প্রান্ত হলো পজিটিভ। আরেকটি জিনিস মনে রাখবেন, নরমাল ডায়োডের ক্ষেত্রে আমরা জেনেছিলাম এই ডায়োডগুলো ফরওয়ার্ড বায়াসে কাজ করে, কিন্তু আমাদের জিনার ডায়োড ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস উভয় বায়াসই কাজ করে। এখানে আমরা একটি সার্কিট অঙ্কন করেছি। এই সার্কিটে ইনপুট ভোল্টেজ দিয়েছি আমরা 12 ভোল্ট। রেজিস্টরের মাধ্যমে আমরা কারেন্ট লিমিট করে এখানে আমরা 5 ভোল্ট আউটপুট নিচ্ছি। এখন বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন। এখানে যদি কোনো কারণে 12 ভোল্টের জায়গায় 15 ভোল্ট, 18 ভোল্ট, 20 ভোল্ট বা 30 ভোল্ট চলে আসে, এখানে কিন্তু আমার ভোল্টেজটা বেড়ে যাবে। এখানে ইনপুট ভোল্টেজ যতটুকু বাড়বে সেটার উপর ভিত্তি করে আমার আউটপুট ভোল্টেজও কিন্তু কিছুটা হলেও বাড়বে। কিন্তু আমাদের সার্কিটে এমন কিছু জায়গা আছে যেসব জায়গায় অবশ্যই আপনাকে নির্দিষ্ট ভোল্টেজই দিতে হবে। যেমন এমসিইউ, এখানে যদি আপনার নির্দিষ্ট ভোল্টেজের থেকে কম বা বেশি হয় তাহলে কিন্তু এমসিইউ উল্টাপাল্টা কাজ করবে। ঠিক একই রকম আমরা আরেকটি সার্কিট অঙ্কন করেছি। এখানেও ইনপুট দিয়েছি আমরা 12 ভোল্ট এবং আউটপুট পাচ্ছি 5 ভোল্ট। এখানে রেজিস্টরের মাধ্যমে কারেন্ট লিমিট করা হয়েছে। কিন্তু এখানে একটি বাড়তি জিনিস লাগানো আছে আর সেটি হলো জিনার ডায়োড। জিনার ডায়োডটা কিন্তু লাগানো আছে রিভার্স বায়াসে। দেখেন এখানে পজিটিভ জিনার ডায়োডের নেগেটিভ এবং এখানে নেগেটিভ জিনার ডায়োডের পজিটিভ এবং এই জিনার ডায়োডের ভোল্টেজ হলো 5.1 ভোল্ট। দেখেন এখানে আমি 12 ভোল্ট দিচ্ছি এবং এখানে আমি 5 ভোল্ট পাচ্ছি। এখন কিন্তু এই জিনারের কোনো কাজ নেই। কিন্তু যখন আমার ইনপুট ভোল্টেজ বেড়ে যাচ্ছে অর্থাৎ 12, 13, 14, 15 বা 12-র অধিক যখন ভোল্টেজ চলে যাচ্ছে আমার তো আউটপুটে অবশ্যই ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে লাগিয়েছি জিনার ডায়োড। জিনার ডায়োডের ভোল্টেজ কত? 5.1 ভোল্ট। যখনই এই রাস্তা দিয়ে 5.1 ভোল্টের উপরে ভোল্টেজ যাবে জিনার কি করবে? বাড়তি ভোল্টেজটাকে এদিক দিয়ে গ্রাউন্ডিং এ পাঠিয়ে দিবে। এর ফলে কি হবে? ইনপুটে আপনি যত ভোল্টেজই দেন কোনো প্রকার লাভ নাই। এই জিনার সংযোগ থাকার কারণে আউটপুটে আমি সব সময় 5 ভোল্টই পাবো। 5 ভোল্টের উপরেও পাবো না, 5 ভোল্টের নিচেও পাবো না, কারণ এখানে জিনার ব্যবহার করা আছে 5.1 ভোল্টের। এখন আমাদের একটি প্রশ্ন থাকতে পারে, আমরা রেজিস্টর ব্যবহার না করে কি জিনার ব্যবহার করতে পারবো না? বিষয়টা খুব ভালোভাবে বুঝেন। এখানে কিন্তু আমরা 12 ভোল্ট ইনপুট হিসেবে দিয়েছি, এখানে 5.1 ভোল্টের একটি জিনার সংযোগ করেছি। এই 12 ভোল্ট সরাসরি এখানে চলে গেছে এবং নেগেটিভও সরাসরি এখানে চলে গেছে। এখন এই জিনার তো কাজ করবে 5.1 ভোল্টে। যখনই এখানে দেখবে 12 ভোল্ট তখনই এই জিনারটি শর্ট হয়ে বাড়তি ভোল্টেজটাকে গ্রাউন্ডিং এ পাঠানোর চেষ্টা করবে। কিন্তু এটা তো সরাসরি কানেকশন, এই ভোল্টেজের প্রেসার কখনোই জিনার নিতে পারবে না। আর এর ফলে কি হবে? জিনারটি সাথে সাথে শর্ট হয়ে ভুট্টুস হয়ে ফুটে যাবে। এজন্য জিনারের সাথে দেখবেন একটি করে রেজিস্টর লাগানো থাকে।